হতভাগা স্ত্রী কারা জানেন? ওই সমস্ত নারী, যে সমস্ত নারী তাদের স্বামীরা ওই নারীর কষ্ট বোঝে না। অনেক স্বামী এমন রয়েছে যে স্ত্রী যে কষ্টে আছে এটা সে বোঝে না। অনেক স্বামী এমন আছে যে স্ত্রী যে কষ্ট পাচ্ছে সেটাও সে বোঝে না। সে কি কারণে রেগে আছে সেটাই জানে না। অনেক স্বামী এটাই জানে না যে রেগেই আছে। এরকম অনেক স্বামীর ভিতরে থাকে। তো আপনাদের যাদের স্বামী এমন, এই সমস্ত হতভাগা স্ত্রী, এই সমস্ত হতভাগা যার স্ত্রী রয়েছে তাদের কষ্টের শেষ নেই। এরপরে 2 নম্বর, ওই সমস্ত স্বামী যাদের স্ত্রীদের চোখের পানি তারা বোঝে না, চোখের পানির মূল্যায়ন তারা দিতে জানে না। অনেক স্ত্রীর স্বামী এমন রয়েছে যে তারা যখন কাঁদে বা কোনো কারণে কষ্ট পেয়ে তাদের চোখ থেকে অসরে পানি ঝরে। তো এই সমস্ত যারা স্বামী রয়েছে তারা তাদের চোখের পানির মূল্যায়ন করতে পারে না, চোখের পানির তারা মূল্য দিতে জানে না। এই চোখের পানি তাদের অন্তরকে নাড়া দেয় না। চোখে পানি ফেলতেছে আর স্বামী স্বামীর মতো কাজ করতেছে, তার কোনো ভ্রুক্ষেপে নেই, তার কোনো অনুশোচনাও নেই, কষ্টও পায় না, চোখের পানির মূল্যায়নও দেয় না। এরপরে 3 নম্বর, ওই সমস্ত নারী তাদের স্বামী তাদের ভালোবাসার মূল্য বোঝে না। অনেক স্বামী এমন রয়েছে তার স্ত্রী তাদের কলিজা দিয়ে ভালোবাসে, তাকে আলিঙ্গন করে রাখতে চায়, সবসময় তার কাছে রাখতে চায়, কিন্তু ওই হতভাগা স্বামী এই স্ত্রীর মনের কথা সে বোঝে না। স্ত্রীর কথা সে একটুও দাম দেয় না, স্ত্রীর কথা সে শুনতে চায় না। অনেক স্বামী এরকম রয়েছে। তো যেই সমস্ত স্ত্রীদের স্বামীগুলো এমন, তাদের কষ্টের শেষ নেই, আমার মনে হয় তারা দুনিয়ার জমিনের ভিতরে হতভাগা একজন স্ত্রী। তো আল্লাহ তাআলা এই সমস্ত স্ত্রীদেরকে হেফাজত করুক। আর প্রত্যেকটা স্বামীদেরকে আমি নসিহত করতে চাই, আপনারা আপনাদের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, কারণ তার সব কিছু ছেড়ে আপনার কাছে সে এসেছে। সুতরাং এই আমত অবস্থায় আপনার উচিত তাকে আপনার আগলে রাখা, তার সবটুকু দায়িত্ব আপনাকে নিয়ে, তার কি সুখ আহ্লাদ, তার কোন জায়গায় ভালো লাগা, কোন জায়গায় খারাপ লাগা, সব কিছু বুঝে সেই অনুযায়ী তাকে কন্ট্রোল করা, সেই অনুযায়ী তাকে মানিয়ে নেওয়া।